নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ 6 এপ্রিল শনিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের সারা দেশ থেকে ঢাকা অভিমুখে লং মার্চ এবং লং মার্চ শেষে অনুষ্ঠিত মহাসমাবেশের ঘোষণা আল্লাহ, রাসূল, উম্মাহাতুল মুমিনিন ও ইসলামের প্রতি ভয়াবহ বিশুদ্ধকারী আগ্রাসী নাস্তিক ব্লগারদের কঠোর শাস্তি এবং ইসলাম অবমাননা প্রতিরোধ আইন পাশের দাবি সহ 13 দফা দাবিতে আয়োজিত আজকের এই শান্তিপূর্ণ লং মার্চ ও মহাসমাবেশ সরকারি, বেসরকারি, প্রকাশ্য, অপ্রকাশ্য কঠিন বাধা বিঘ্ন উপেক্ষা করে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার পায়ে হেঁটে শুধুমাত্র ঈমানের তাগিদে এই মহাসমাবেশে এসে জমায়েত হয়েছেন। এই লং মার্চ মহাসমাবেশ তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে। একই সঙ্গে লং মার্চকে বাধাগ্রস্ত করতে নজিরবিহীন উপায়ে ছুটির দিনে সরকারি মদদে হরতাল আহ্বান, সরকারের মন্ত্রী, এমপি ও সরকার দলীয় নেতাদের হুমকি ধমকি ও ষড়যন্ত্র এবং সরকার দলীয় দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের আক্রমণ, পথে পথে বাধা দান, গ্রেফতার করা সহ লং মার্চকে বাধাগ্রস্ত করার যেসব উদ্যোগ ও তৎপরতা গ্রহণ করা হয়েছে এই মহাসমাবেশ সেগুলোকে খোদাদ্রোহী, নাস্তিকবাদী তৎপরতার নির্লজ্জ পৃষ্ঠপোষকতা হিসেবে বিবেচনা করছে। নাম ও ব্যানার যারাই হোক, লং মার্চে বাধা দানকারী শক্তি ও সংগঠনকে এই ইমানদারদের অভিযাত্রা থেকে শয়তানি, খোদাদ্রোহী ও দেশদ্রোহী শক্তি হিসেবে চিহ্নিত করে সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে সর্বোচ্চ মনোবল নিয়ে প্রতিরোধ করার আহ্বান জানাচ্ছে। শারীরিক শ্রম, নানা ধরনের উদ্যোগ, নৈতিক ও মানসিক সমর্থন নিয়ে যে বা যারা ঢাকা, চট্টগ্রাম সহ দেশের যে কোনো জায়গায় লং মার্চকারীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, মহাসমাবেশ তাদের কৃতজ্ঞতা জানাচ্ছে। হেফাজতে ইসলামের আজকের লং মার্চের এই মহাসমাবেশ সম্পূর্ণ অরাজনৈতিক উপায়ে এদেশের ইসলামের মর্যাদা সমুন্নত করা, মুসলমানদের ধর্মীয় অধিকার রক্ষা এবং দেশের স্বাধীনতাকে হুমকি মুক্ত করার প্রত্যয় ঘোষণা করছে। দলমত ও পথের বিভিন্নতা স্বীকার করেও মহাসমাবেশ মনে করে ইসলামকে অন্যায়ভাবে আঘাত দান ও মুসলিম উম্মার হৃদয়ে অব্যাহত রক্তক্ষরণ ঘটানোর পথ চিরতরে বন্ধ করা দরকার। এর কোন বিকল্প উপায় হতে পারে না। তাই এই মহাসমাবেশ নির্দিষ্টভাবে কিছু ঘোষণা পেশ করছে। ঘোষণা নম্বর 1,
এই মহাসমাবেশ ঘোষণা করছে যে ধর্ম নিরপেক্ষতাবাদ বর্জন করে ধর্মের শাশ্বত সৌন্দর্যের প্রতি প্রত্যাবর্তনের লক্ষ্যে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে। 2, এই মহাসমাবেশ ঘোষণা করছে যে ভবিষ্যতে সরকার ইসলাম অবমাননার দুঃসাহস বন্ধ করার স্বার্থেই আগ্রাসী নাস্তিক্যবাদ, ধর্মদ্রোহ ও ইসলাম অবমাননার কোন ঘটনায় বিনা বিচারে ও বিনা শাস্তিতে ছেড়ে দেওয়ার কোনো অবকাশ থাকতে পারে না। সেজন্যই জঘন্য ইসলাম বিদ্বেষের গুরুতর অপরাধের শাহবাগ আন্দোলনের সংগঠক ও নেতৃত্ব দানকারী চিহ্নিত নাস্তিক মোরতাদদের সবাইকে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। 3, এই মহাসমাবেশ ঘোষণা করছে যে ইসলামের অবমাননার মধ্য দিয়ে বিশৃঙ্খলা ও নৈরাজ্যের উস্কানি সৃষ্টির সব রকম উপায় বন্ধ করার উদ্দেশ্যে ইসলাম অবমাননার যে কোনো রকম অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এছাড়া আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা প্রচার রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। 4, এই মহাসমাবেশ ঘোষণা করছে যে রাষ্ট্রের পক্ষ থেকে আল্লাহ বিশ্বাসী ও রাসূল প্রেমিক ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অধিকারের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করতে হবে। সে কারণেই আল্লাহ রাসূলের সম্মানহানির চলমান জঘন্য প্রয়াসের বিরুদ্ধে দাবি ও প্রতিবাদ নিয়ে বিক্ষোভে অংশগ্রহণকারী আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র ও তৌহিদি জনতার উপর সব রকম হামলা মামলা, দমন নিপীড়ন, নির্বিচারে গুলিবর্ষণ এবং হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। চলমান আন্দোলনে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার পক্ষীয় সন্ত্রাসী দুষ্কৃতিকারী কর্তৃক গুলিবর্ষণ, নির্যাতন, নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 5, এই মহাসমাবেশ ঘোষণা করছে যে ধর্মীয় অধিকার রক্ষার চেষ্টার কারণে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের রাষ্ট্রীয় আয়োজনে কষ্ট দেওয়ার সব নিন্দনীয় চেষ্টা বন্ধ করতে হবে। সে কারণে ইসলাম অবমাননার বিরুদ্ধে সংগঠিত আন্দোলন, বিক্ষোভে গ্রেফতারকৃত সকল আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র ও তৌহিদি জনতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 6,
পৃথিবীর কোন দেশের কোন মসজিদে নামাজ দোয়া করতে কোন রকম বাধা দেওয়া হয় না। মুসলিম প্রধান দেশে তো এমন প্রতিবন্ধকতার কোনো কল্পনাও করা যায় না। অথচ এদেশের জাতীয় মসজিদ সহ বিভিন্ন মসজিদে নামাজ আদায়ে সরকারি উদ্যোগে বিধি নিষেধ ও নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। এই প্রেক্ষাপটে এই মহাসমাবেশে ঘোষণা করছে যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সহ দেশের সকল মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের ব্যবস্থা করতে হবে। সকল মসজিদে নামাজ সহ ইবাদত, আমল, ওয়াজ নসিহত ও ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে সব ধরনের বাধা প্রদানের চেষ্টা বন্ধ করতে হবে। 7, এই মহাসমাবেশ ঘোষণা করছে যে মুসলমানদের জন্য তাদের নিজস্ব মূল্যবোধ সংস্কৃতি অনুসরণীয়। অপসংস্কৃতিতে একাত্ম হওয়ার সুযোগ তাদের নেই। তাই ব্যক্তি ও বাক স্বাধীনতার নামে সব ধরনের ধর্মদ্রোহ, চিন্তা ও আচরণগত অনাচার, বেহায়াপনা, অশ্লীলতা, নারী পুরুষের অবাধ মেলামেশা, ব্যভিচার, জাতীয় পর্যায়ে মঙ্গল প্রদীপ জ্বালানো সহ অপসংস্কৃতি, বিজাতীয় ও ভিন্ন ধর্মীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে। আজ এই মহাসমাবেশ ঘোষণা করছে যে খতমে নবুয়তের আদর্শে ছুরিকাঘাতকারী কাদিয়ানী সম্প্রদায়ের বৈশিষ্ট্যই হচ্ছে সব সময় ইসলাম বিদ্বেষী ও ইসলামের বিনাশকামী শক্তির মিত্র হিসেবে প্রকাশ্যে গোপনে সক্রিয় থাকা। ইসলাম বিনাশী কর্মকাণ্ড থেকে তাদের রুখে দেওয়ার প্রয়োজনে অবিলম্বে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিমের সংখ্যালঘু ঘোষণা করতে হবে। বন্ধ করতে হবে তাদের ষড়যন্ত্রমূলক তৎপরতা এবং নিষিদ্ধ করতে হবে তাদের সকল প্রচারণা ও প্রকাশনা। একই সঙ্গে বন্ধ করতে হবে তাদের জন্য ইসলামের ধর্মীয় পরিভাষার ব্যবহার, আর সর্বাত্মকভাবে তাদের পণ্য, প্রাণ, আরএফএল, সিজন ইত্যাদি বর্জন করতে হবে। নয়, এই মহাসমাবেশ মুসলিম প্রধান এই দেশে বাজ বিচারহীন ভাবে পৌত্তলিক সংস্কৃতি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এজন্যই মসজিদের নগরী ঢাকাকে মূর্তির নগরীতে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ ভার্সিটির ক্যাম্পাসে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করতে হবে। 10, এই মহাসমাবেশ এদেশের সব আইন ও নীতির ক্ষেত্রে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান পরিহারের জোরালো আহ্বান রাখছে। এ কারণেই ধর্মহীন শিক্ষানীতি ও ইসলাম বিরোধী নারী নীতি বাতিলের দাবি জানাচ্ছে। একই সঙ্গে ঘোষণা করছে যে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। 11, এই মহাসমাবেশ ঘোষণা করছে এদেশের স্বাধীন ও খালেস ইসলামী শিক্ষা কেন্দ্র কওমি মাদ্রাসাগুলোকে স্বাধীনভাবে দ্বীনি
খেদমত করে যাওয়ার সুযোগ দিতে হবে। তাই সারা দেশের কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক, উলামা মাশায়েখ এবং মসজিদের ইমাম খতিবকে হুমকি ধমকি ও ভয় ভীতি দান বন্ধ করা সহ তাদের বিরুদ্ধে পরিচালিত সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে। 12 এই মহাসমাবেশ কঠোরভাবে ইসলামের প্রতীক, ইসলামের চিহ্ন ও চরিত্র নিয়ে বিদ্রোহ ও তুচ্ছ তাচ্ছিল্য করার সব রকম তৎপরতার নিন্দা করছে। একই সঙ্গে ঘোষণা করছে যে রেডিও, টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি, টুপি ও ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে হাসি ঠাট্টা এবং নাটক, সিনেমার ফল ও নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করতে হবে। 13 এই মহাসমাবেশ মনে করে মুসলিম প্রধান এই দেশে সব রকম ষড়যন্ত্রমূলক ধর্মান্তকরণ ও মিশনারি তৎপরতা জাতি সত্তা ধ্বংস ও দেশের নিরাপত্তার জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনবে। তাই মহাসমাবেশ ঘোষণা করছে যে পার্বত্য চট্টগ্রামে সহ দেশব্যাপী ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিওগুলোর অপতৎপরতা এবং খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তকরণ সহ সকল অপতৎপরতা অবশ্যই বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আপনারা কি এই সকল ঘোষণাপত্রের সাথে সকলে একমত আছেন?